নমস্কার, আমি প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এই শীতে বিভিন্ন ধরনের সবজির মধ্যে একটা সবজি হচ্ছে ব্রোকলি। তো আজকে আমি আপনাদের সঙ্গে ব্রোকলি রেসিপি শেয়ার করব। ব্রোকলি সত্যি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আগে কিন্তু আমরা এতটা খেতে জানতাম না ব্রোকলিটা কিভাবে রান্না করতে হয়। তাই এর মধ্যে একটা হালকা একটা গন্ধ আসতো। সেটা আমরা সহ্য করতে পারতাম না। কিন্তু এখন কি হয়েছে, এটা খেয়ে না আমরা অভ্যস্ত হয়ে গেছি আর এটা খেতে বেশ ভালো লাগে। তো চলুন দেখুন, একটা টাটকা তাজা ব্রোকলি নিয়ে নিয়েছি। বাজার থেকে এটা এইমাত্র নিয়ে এলো। তো ভাবলাম যে এটা কেটে নিই। আর এই ব্রোকলিটা দেখুন কতটা তাজা। আর এই যে আমি এই ডাঁটগুলো কিন্তু ফেলবো না। অনেকে কি করে শুধু ফুলটাকে নেয়। কিন্তু এটা না এতটা নরম হয়, এটা গলে যায় একদম। তো আমি ব্রোকলিগুলোকে যেভাবে ফুলকপি কাটি সেরকম করে কেটে নিলাম একটু মিডিয়াম করে। আর এখানে আলু নিয়েছি। আলুগুলোকে এই যে আমি এভাবে কেটে নিচ্ছি। এই মিডিলে কেটে নিলাম, খুব একটু টুকরো করিনি। এখানে আমি আলু, ব্রোকলি একসঙ্গে কেটে নিয়েছি। এগুলোকে এবার ধুয়ে নেবো। আর অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো। আমি কিন্তু এই ব্রোকলি তরকারিটাতে আলুটাকে একদম লাল করে ভেজে নেবো। ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এখানে আমার আলুগুলো একদম লাল করে ভাজা হয়ে গিয়েছে। আর এবার কিন্তু ধুয়ে রাখা ব্রোকলিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ব্রোকলি যেহেতু অনেকটা নরম হয়, ফুলকপির থেকে না অনেকটা নরম। ব্রোকলিগুলো কিন্তু জলে ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এর তাহলে যে গুণটা সেটাই নষ্ট হয়ে যায়। এটাকে আমি আলুর সঙ্গে দিয়ে ভালো করে তেলে ভেজে নেব। আর এই শীতে কিন্তু আমাদের বাড়িতে প্রায় ব্রোকলি হয়। ফুলকপির থেকে ব্রোকলিটাই বেশি হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই ব্রোকলি সব কিছুতেই দেওয়া যায়। কালারটা দেখুন কত সুন্দর হচ্ছে, একদম পুরো গ্রিন হয়ে গেল। এইভাবেই তেলে কিন্তু প্রথমে ভালো করে ভেজে নিতে হবে, তাতে এর মধ্যে যে গন্ধটা থাকে সেটা বেরিয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ আমরা জানি সবজিতে লবণ দিলে সবজিটা তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যায়। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন এই যে নাড়াচাড়া করতে করতেই ব্রোকলিগুলো একদম গলে গেল। আর এই যে এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে মশলা দেব। আমি একটা মিক্সির মধ্যে এখানে মশলা বেটে নিয়েছি। এখানে আমি বেটেছি রসুন, আদা, জিরে। আমি শুনেছি যে ব্রোকলি নাকি নিরামিষই ভালো লাগে, এমনটা না। আমি এর মধ্যে পেঁয়াজটা দেব না, আদা, রসুন আর জিরে বাটা দিলাম আমি। কিন্তু এই আদা, রসুন, জিরে বাটা দিলেও কিন্তু ব্রোকলিটা কিন্তু দারুণ টেস্ট হয়। আদা, জিরে বাটা দিলে তো ভালো হয়, কিন্তু রসুনটা দিলেও কিন্তু মন্দ হয় না, বেশ ভালোই লাগে খেতে। তাই আমি আজকে ভাবলাম একটু রসুনটা দিয়ে দিই। আমি ব্রোকলির মধ্যে পেঁয়াজটা ব্যবহার করি না, কারণ পেঁয়াজটা না এর মধ্যে বেশ ভালো লাগে না। এবার আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আসলে কি হয়, ব্রোকলি কিন্তু একটু গ্রিনই খেতে ভালো লাগে। কিন্তু কি হয়, আমাদের বাঙালিদের হলুদ ইউজ করতেই হবে। হলুদ না ইউজ করলে কিন্তু বলবে রান্নাটা ঠিক হয়নি, তাই না? তাই একটু হলুদ দিয়ে দিলাম। কিন্তু আমার তো এই ব্রোকলি গ্রিনই বেশ ভালোই লাগে। কিন্তু আমার পছন্দ দেখলে তো হবে না, সবারই পছন্দের দিকেও খেয়াল রাখতে হবে। তো আমি হলুদটা দিয়ে ব্যাস এবার ভালো করে হলুদের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর এই ব্রোকলিটা কিন্তু নাড়াচাড়া করতে কিন্তু আস্তে আস্তে কমে আসবে আর সেদ্ধ হয়ে আসবে। কিন্তু একে না বেশি জল দিয়ে সেদ্ধ করার প্রয়োজন হয় না।
এখানে আমার মনে হলো আরেকটু পরিমাণ মশলা লাগবে, তাই আমি আবার ১ চামচ দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। যেহেতু মশলাটা এখন আমার কষা হয়নি, তাই আমি এই সময় আরেকটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার ব্রকোলি আবার বেশি মশলাও খেতে ভালো লাগে না। তো চলুন, এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে আস্তে, আস্তে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখানে ব্রকোলিটা কিন্তু আমি মশলা দিয়ে কষিয়ে নিলাম। এবার কিন্তু আমি একটু মতো জল ইউজ করলাম। মানে 1/4 কাপ আর কি জল ইউজ করলাম। কারণ এটা তলা দিক থেকে লেগে যাচ্ছে। তাই জল দিলাম। আর এখানে আমি একটা স্পেশাল মশলা দেবো। এই মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। তো এই মশলাটা দিলে কিন্তু এই টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ হয়। যেকোনো সবজি, মাংস সবকিছুতেই কিন্তু এই মশলাটা দেওয়া যায়। আর এই মশলার রেসিপি যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মশলাটা বেশিটা দেওয়ার প্রয়োজন হয় না। জাস্ট হাফ চামচ মতো দিলেই হয়। বাস মশলাটা দিয়েই কিন্তু কষাতে হবে। তবে এর ফ্লেভারটা বেরোবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা দিয়ে আবারও কষে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হয়েছে। কি ভালো লাগছে! এই যে স্পেশাল মশলাটা দিলাম, এর গন্ধটাই না সম্পূর্ণ আলাদা। আর এর তরকারির টেস্টটা কিন্তু পুরো চেঞ্জ করে দেয়। এখানে আমার কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু একটু, একটু জল দিয়ে দিচ্ছি আমি। আর এইভাবে সাইডে যে মশলাগুলো লেগে আছে সেগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। কারণ বকলিটা কষতে, কষতে অনেক সেদ্ধ হয়ে গেছে। আমি তো আপনাদেরকে বললামই বকলি অনেক নরম হয়। তো মানে রান্না করতে, করতেই কষতে, কষতে বা ভাজতে, ভাজতে সেদ্ধ হয়ে যায়। আর এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন বকলিটি কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আবার একটা কি হয়, বেশি সেদ্ধ হলে কি হয়ে যায়, ফুলগুলো সব ঝরে যায়। তো এদিকে আমি ব্যাস পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার সমস্ত কিছু জলের মধ্যে চুবিয়ে নিলাম। আর আমি এটা দেখে নিচ্ছি যে এটা আর কিছু বাকি আছে নাকি সেদ্ধ হতে। তো দেখছি সেদ্ধ পুরো হয়ে গিয়েছে। আর এখানে আমি লবণটাও টেস্ট করে নিচ্ছি। লবণ একদম ঠিকই আছে। আর এটা জলটা টেনে যাওয়া পর্যন্ত এভাবে ফুটিয়ে নেব। এটা এরকম ঝোল, ঝোলও খাওয়া যেতে পারে। কিন্তু এটা আমি কি করব, একটু মাখো, মাখো করব। রুটি, ভাত সবকিছুর সঙ্গে যাতে খাওয়া যায় সেরকম আমি করে নেব। আর ভাতের সঙ্গে মানে শুধু যদি স্পেশাল করা হয় ভাতের জন্য খাওয়ার জন্য, তাহলে একটু ঝোল, ঝোল থাকলে বেশ ভালো লাগে। আর এদিকে আমার জলটা দেখুন অনেকটা টেনে গিয়েছে। জলটা অনেকটা টেনে গিয়েছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এটা ঠান্ডা হয়ে গেলে না আরও টেনে যাবে। ব্যাস এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এটা দেখে মনে হচ্ছে একটু ঝোল, ঝোল আছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই ঝোলটা টেনে যাবে। পুরো মাখো, মাখো হয়ে যাবে। আর এটা এবার গরম, গরম ভাত, রুটি সবকিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায়। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি, বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।